হ্যালো, হ্যালো, হ্যালো। নমস্কার। নমস্কার। ওম ভৈরবায় নমঃ। আচ্ছা, টুডে ইজ 29th এপ্রিল 2025। আমি আহ, এখানে স্পিরিচুয়ালিটি, ফিনান্স এবং আহ, এর ফিনান্স বলতে ম্যাটেরিয়াল গেইন এবং এর সঙ্গে জেনারেশনাল ওয়েলথের কিছু লিঙ্ক, বাট কিছু কানেকশন আমি শেয়ার করব। নাম্বার ওয়ান, জিওলজিক্যাল অ্যাসপেক্ট থেকে শেয়ার করি। লাইক হচ্ছে আহ, অনেক সময় আমার মাইন্ডে অনেকগুলি কোশ্চেন আসছিল যে এশিয়ার সাবকন্টিনেন্টের নিচের দিকে, মানে ভারতের নিচের দিকে, লাইক পশ্চিমবঙ্গ, বাংলাদেশের বিভিন্ন জায়গা, এই সমস্ত মানে কোস্টাল জোন, যেটা কোস্টাল কোস্টাল জোন বা ম্যানগ্রোভ জোন, এই জোনের মধ্যে কালী সাধনা বেশি করা হয়। মানে যেখানেই যাবেন না কেন, কোনো কিছু পান আর না পান, কালীর মূর্তি, কালীর মন্দির এবং কালীর বিগ্রহকে প্রচুর পরিমাণ দেখা যায়। হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট? কারণ আমাদের 33 কোটি দেবদেবী, তার মধ্যে কিছু স্পেসিফিক জোনের মধ্যেই কালী সাধনা কেন বেশি করা হয়? এইটার রিজন নাম্বার ওয়ান আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে, এটাকে সাইন্টিফিক ভাবে যদি আমরা ব্যাখ্যা করতে চাই, তাহলে আর্থের ম্যাগনেটিক পুল আছে, মানে ম্যাগনেটিক কানেকশন আছে। যত আপনি হিমালয় লেভেল থেকে নিচের দিকে নামতে থাকবেন, লাইক এটা যদি আপনার হিমালয় হয়, এখান থেকে যত আপনি আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবেন, তাহলে উপর থেকে আমরা বেসিক্যালি নিচের দিকে নামতেছি। সো উপর থেকে যত নিচের দিকে নামতেছি, আমরা খুব ভালোভাবেই জানি আমাদের যে পৃথিবীর কোরের মধ্যে ম্যাগনেট রয়েছে। মানে টোটাল যে পৃথিবীটার যে কোরের ভেতরে ম্যাগনেট বিদ্যমান। সো যেহেতু আপনার ম্যাগনেট বিদ্যমান, সেহেতু যত আপনি উপর থেকে নিচের দিকে যাবেন, আপনার ম্যাগনেটিক পুলটা আপনার উপরে, আপনার ব্রেনের উপরে বেশি পরিমাণ কাজ করবে। ক্লিয়ার? তাহলে আমরা যত হিমালয় থেকে সি লেভেলের নিচের দিকে যত নামতেছি, তত আমার ম্যাগনেটিক পুল, মানে ম্যাগনেটিক পুশ না, পুল আমার বেশি কাজ করতেছে। এখন এই বেশি ম্যাগনেটিক পুল যখন কাজ করতেছে, আমাদের যে ব্রেন, সেই ব্রেন এবং আমাদের ফুল বডির যে এদিক থেকে ও এই কপাল থেকে নিচ পর্যন্ত যে চক্রগুলো আছে, এই চক্রের নিচের চক্র আমাদের বেশি অ্যাক্টিভেট কাজ করে। মানে বেসিক্যালি আমরা এনলাইটেন মানুষ কখন হয়? যখন আপনার নিচের থেকে আপনি চক্রের পাওয়ারটাকে উপরে এই দিকে শিফট করতে থাকবেন এবং এই পর্যন্ত যাবেন, তারপরে আপনি এনলাইটেন হবেন, রাইট? সো যেহেতু আর্থের ম্যাগনেটিক পুল এই লেভেলটাতে বেশি, আমাদের নিচের চক্র থেকে এনার্জিকে উপরের দিকে শিফট করা খুব টাফ হয়ে যায়। নাম্বার ওয়ান। সো এই জন্য মানুষ কি করে, সেটা হচ্ছে সেই সমস্ত দেবদেবীকে আমরা আরাধনা করি, যে সমস্ত দেবদেবীর বা যে সমস্ত ডেটির ইটা বেশি, যারা উপরের প্লেনে না, যারা হচ্ছে নিচের প্লেনে, আমাদের যে প্লেন আছে, অ্যাস্ট্রাল বিভিন্ন প্লেন আছে, প্লেনের নিচের প্লেনে যারা হচ্ছে থাকেন, তাদের এবং যাদের এনার্জি লেভেলটা প্রচুর পরিমাণ, মানে কি হচ্ছে, আপনার এনার্জি লেভেল যখন হাই হচ্ছে, তখন আপনার এনার্জি লেভেলের কাছে কাছে আমার এনার্জি লেভেল যাওয়া ইজি। এবং আপনি যত নিচের দিকে হবেন, লাইক আপনি চিন্তা করেন, আপনি সান থেকে প্রচুর পরিমাণ এনার্জি রেডিয়েট হচ্ছে। আমরা পৃথিবীর পরের গ্রহে যত কাছাকাছি যাইতে পারবো, তত সানের এনার্জিটা, সূর্যের এনার্জি, সেটা হোক হিট, সেটা হোক আদার ম্যাগনেটিক পুল, আমরা বেশিলি অ্যাবজর্ভ করতে পারবো, বেশিভাবে অ্যাবজর্ভ করতে পারবো। সাচ লাইক দ্যাট, যে সমস্ত আরাধ্য দেবদেবী বা আরাধ্য দেবতা যারা খুব ফিয়ারসাম বলতে খুব উগ্র, এবং যারা নিচের প্লেনে থাকেন, তাদেরকে আমরা ইজিলি অ্যাক্সেস করতে পারি।
সেই রকম একজন ডেটি বা দেবী হচ্ছেন কালী। এই কালীকে এই জন্য যেহেতু এই লেভেলগুলোর হচ্ছে এনার্জি লেভেল বেশি থাকে এবং আমরা নিচের দিকে রয়েছি আর্থের, আমাদের ম্যাগনেটিক পুল বেশি রয়েছে, যার কারণে সাধারণ জনগণ বা যারা সাধকও আছেন তারা খুব ইজিলি কালীকে অ্যাক্সেস করতে পারে, নাম্বার ওয়ান। এখন কালীকে অ্যাক্সেস করার ফলে কি হয়? কালীকে অ্যাক্সেস করার, যখন আপনি কালী সাধনা করবেন, আপনার এনার্জি লেভেল যেহেতু কালীর এনার্জির সাথে আপনার নিচের দিক থেকে আপনার এনার্জি লেভেল উপরের দিকে আসবে, তখন তার মানে আপনার রুট চক্র থেকে সেক্রাল চক্র পর্যন্ত, যখন সেক্রাল চক্রের পরে নেভাল চক্র পর্যন্ত যখন চলে আসবে আপনার এনার্জি, তার উপরের যে চক্রগুলো লাইক হার্ট চক্র, বিশুদ্ধি এবং অগ্ন্যচক্র, এই দিকে যখন চলে আসবে তখন আপনি যে কোনো ব্যক্তি একটা বেটার সাধক বা সেইন্টের পর্যায়ে চলে যায়। কিন্তু তার নিচের দিকে যখন থাকবে, লাইক হার্টের নিচের দিকে চক্র যখন অ্যাক্টিভেটেড থাকবে, তখন সেই সমস্ত ব্যক্তির ম্যাটেরিয়াল বেনিফিট, ম্যাটেরিয়াল ডিজায়ার অটোমেটিক্যালি ফিল আপ হবে। ক্লিয়ার? এখন ম্যাটেরিয়াল বেনিফিট যখন ফিল আপ হওয়া শুরু হবে, এটার সঙ্গে তাহলে ফার্স্ট অফ অল আমরা বুঝলাম কেন এই রিজনগুলোতে কালী সাধনা বেশি করা হয়। সেকেন্ড হচ্ছে, এখন আসি ম্যাটেরিয়াল বেনিফিটের সাথে সাধনা এবং নেক্সট প্রজন্মের সাথে এটার লিঙ্কেজ কোথায়। লাইক যদি এখানে আমার উদাহরণ দেই, আমি যদি এখন কালী সাধনা শুরু করি তাহলে খুব ইজিলি আমি অ্যাক্সেস করতে পারবো। আমি ওই প্রতিদিন একটু বৈশা হোম ফাট এগুলার কথা বাদ দেই। ট্রু কালী সাধনা, আমি বলতেছি না যে এই সাধনা করতে আমার জঙ্গলে চলে যেতে হবে, না। একটু অ্যাডভান্স লেভেলের মেডিটেশন এবং সাধনা যদি আমি শুরু করি, তাহলে দেখা যাবে আমার রুট চক্র থেকে উপরের চক্রগুলোতে আমার এনার্জি লেভেল শিফট করবে। সো যদি আমি নেভাল চক্র পর্যন্ত আমার এনার্জি লেভেল শিফট করে আমি ছেড়ে দেই, তাহলে নেভাল চক্র পর্যন্ত আমার এনার্জি আসতে আসতে আমার যত ম্যাটেরিয়াল ডিজায়ার আছে সব ফুলফিল হয়ে যাবে। লাইক অর্থ, ল্যান্ড হতে পারে, মানে যে সমস্ত জিনিসগুলা থেকে একজন হিউম্যান সার্ভাইভ করতে পারে, সেটা মানি হতে পারে, সেটা ধন সম্পদ হতে পারে, ম্যাটেরিয়াল বেনিফিট, আমার ডিজায়ার ফুলফিল হবে। কিন্তু কোনো একটা কারণে আমার ম্যাটেরিয়াল বেনিফিট যখন আমার ফুলফিল হওয়া শুরু হবে, আমি সাধনা বন্ধ করে দিলাম, ধরেন ফর এক্সাম্পল, তাইলে কি হইলো? আমার এনার্জিকে আমি নেভাল চক্র পর্যন্ত এনে আমি আমার সাধনা বন্ধ করে দিলাম, এবং আমার যে ম্যাটেরিয়াল বেনিফিট, যা ম্যাটেরিয়াল ডিজায়ার বা যে সমস্ত ম্যাটেরিয়াল সম্পদ, সেটা আমার কাছে থাকলো। মজার বিষয় হচ্ছে, এক নাম্বার হচ্ছে সাধনা আমি বন্ধ করে দিছি, তার মানে ওই পর্যন্তই, ওই যে ডেটিরে আমি টান দিয়ে নামায় নিয়ে আসছি, ও কিন্তু ওইখানেই ঘুরতেছে, ধরে নেন ওখানেই ঘুরতেছে, আমি আমার সাধনা বন্ধ করে দিছি, এবং এই যে পরিমাণ ওয়েলথ আমি পাইছি, সেই ওয়েলথ এনজয় করে আমি মারা গেছি। তাহলে এই ওয়েলথ কে পাবে? এই ওয়েলথ পাবে হচ্ছে আমার নেক্সট জেনারেশন, রাইট? কারণ আপনি যখন রুট চক্র থেকে কালী সাধনা করে আপনি যখন নেভাল চক্র পর্যন্ত আপনার এনার্জি শিফট করে আপনি ছেড়ে দিচ্ছেন, যে পরিমাণ, এবং সেটা যদি হয় ডেটি কালী, যে পরিমাণ ম্যাটেরিয়াল আপনি বা যে পরিমাণ ওয়েলথ আপনি পাবেন, এই ওয়েলথ হয়তো 2 প্রজন্ম আপনার কন্টিনিউ চলবে। আপনার লাইফ শেষ হয়ে যাবে, আপনার পরের প্রজন্ম, তার পরের প্রজন্ম এই ওয়েলথ খেয়ে পারবে না। ইস্যু যেটা হবে, যেহেতু আমি নেভাল চক্রতে আইনা আমি ছেড়ে দিছি, আমি ওয়েলথও পাইছি, এবং এই ওয়েলথের কারণে আমি ছেড়ে দিছি, আমার নেক্সট এখানে যেটা হবে, ফার্স্ট অফ অল আমার ম্যাটেরিয়াল ডিজায়ারের সঙ্গে সঙ্গে আমার সেক্সুয়াল ডিজায়ার ইনক্রিজ হবে অ্যাজ এ হিউম্যান বিং, সেটা হোক মেল আর সেটা হোক ফিমেল। এখন ওই বেচারা তো মরে গেল, কারণ যখন আপনি এনার্জি শিফট করে উপরে আনবেন, আপনি যখন আপনার বয়স এবং আপনি সেই নির্দিষ্ট এনার্জি নেভাল চক্র পর্যন্ত আপনি ছেড়ে দিবেন সাধনা, ইস্যুটা যেটা হবে, আপনার বডির যে এনার্জি, ওই যে বললাম ডেটিকে আমি পুল করে নিচে নামায় আনছি, আইনা তারে আমি আমার এই চক্র পর্যন্ত আমি নিতে পারতেছি না বা নিচ্ছি না, বিকজ অফ আমার ওই ম্যাটেরিয়ালিস্টিক অভ্যাস হয়ে গেছে, আমি প্রপারলি খাবার পাচ্ছি, আমার ইসের টেনশন নাই, আমি নিতে পারতেছি না। তখন সেই ডেটি কি করবে? আপনার বডি থেকে এনার্জি সাক আউট করা শুরু করবে। আপনার যে ম্যাটেরিয়াল বা যে ওয়েলথ আপনাকে দিয়েছে, সেই ওয়েলথ সে নিবে না, সে আপনার, কারণ ডেটি অনলি, তার সঙ্গে আপনার বন্ডিংটা হচ্ছে
আপনার এনার্জি লেভেলে। সো ডেটি আপনার বডি থেকে এনার্জি সাক আউট করা শুরু করবে। সো আপনার বডি থেকে যখন এনার্জি সাক আউট করা শুরু করবে, আপনার যদি লাইফ স্প্যান মানে এভারেজ 70 বছর হয়, তাহলে আপনি 45 বছর বা ওই টাইম পর্যন্ত মানে 70 বছর আপনি পার করতে পারবেন না। আপনি 55 60 বছরের মধ্যে আপনি পাস আউট। আপনি পাস আউট হইলে কি হইল? আপনি পাস আউট হইলে আপনার বউ রইল, আপনার বাচ্চা কাচ্চা রইল, তারা আপনার ওয়েলথ মানে ওয়েলথ পাইলো। এখন সে ওয়েলথ পাওয়ার পর কি হবে? তারা কিন্তু এটা বুঝতেছে না বা তারা এটা ইগনোর করতেছে যে তার বাপ বা তার দাদা এই সাধনার ফলে ম্যাটেরিয়াল বেনিফিট পাইছে। ক্লিয়ার? এখন তারা যদি এটা কন্টিনিউ না করে, সেম সাধনা কন্টিনিউ না করে, কয়েকটা জিনিস হবে। সেম ওই যে ডেটির মাধ্যমে যে ওয়েলথ তাদের কাছে আসছে, এই ওয়েলথ তো তার বাপদাদার না। তার বাপদাদা পরিশ্রম করছে, কিন্তু তার বাপদাদার অ্যাকচুয়ালি না, আসছে ফ্রম দ্য ডেটির কাছ থেকে। সো এক আইদার ওই ডেটির অভিশাপ পাবে, অভিশাপে সেগুলোও মরবে। এখন কেমনে মরতে পারে? ইজি উদাহরণ দেই। ওই যে বললাম যে আপনি যখন কালী সাধনা শুরু করবেন, রুট চক্র থেকে আপনি আপনার এনার্জি নেভাল চক্র পর্যন্ত নিয়ে আসছেন। তাইলে নেভাল চক্র পর্যন্ত যখন আপনি আনতেছেন, এর মধ্যে দুইটা চক্র থাকে, একটা হচ্ছে সেক্রাল চক্র থাকে, একটা নেভাল চক্র থাকে। ক্লিয়ার? এখন নেভাল চক্রের কাজ কি বুঝেন? নেভাল চক্র এবং সেক্রাল চক্রের কাজ কি? সেক্রাল চক্রের কাজ হচ্ছে সেক্সুয়াল ডিজায়ার, নেভাল চক্রের কাজ মেবি ফুড। সো আপনার নেক্সট প্রজন্ম প্রচুর পরিমাণ ফুডি হবে। ক্লিয়ার? ফুডি হইয়া খাইতে খাইতেও মরবে। এত পরিমাণ খাবে, খাইতে খাইতে ও মরবে, ওর খাবারটা হয়ে যাবে তার ক্ষেত্রে অভিশাপ। নাম্বার 1 এটা গেল। না হইলে কি হবে? সেক্সুয়াল চক্র যদি আপনি অ্যাক্টিভেট করে ছেড়ে দেন, আপনার নিজের কি হবে? আপনার নিজের তো সেক্সুয়াল ডিজায়ার বাড়ছে, আপনি আপনার বউর সাথে আপনার মেকিং করে আপনার সেক্সুয়াল ডিজায়ার হয়তো আপনি ফিল আপ করতে করতে আপনি মারা গেছেন। আপনার নেক্সট প্রজন্মের মধ্যে সেই সেক্সুয়াল ডিজায়ার হয়ে যাবে, ওয়েদার ইট ইজ ফিমেল, মেল অর ফিমেল। তাহলে ও কি করবে? আপনার যে ওয়েলথটা পাইছে, এই ওয়েলথটা নিয়ে ও এইবার ওর সেক্সুয়াল ডিজায়ার মিট করতে করতেও মরবে। ক্লিয়ার? এখন ইট ডিপেন্ড আপনার যে ওয়েলথটা আপনি জেনারেট করছেন, এই ওয়েলথ কতদিন যাবে, বেসড অন দা ওয়েলথ, বেসড অন দা সার্কামস্ট্যান্সেস। সেটা সেকেন্ড জেনারেশনে আপনার শেষ হবে না থার্ড জেনারেশনে আপনার শেষ হবে। এখন আসেন সেকেন্ড জেনারেশনে আপনার সন্তান ধরেন 2টা বা 3টা, তাদের ক্ষেত্রে কি হবে? যে সন্তানটা এই কোনো না কোনো ভাবে এই সাধনার সাথে লিঙ্কেজ থাকবে, তার অংশটা বা তার ওয়েলথ বাড়বে, যেটার সাথে এটা লিঙ্কেজ থাকবে না সেটা মরবে। ক্লিয়ার? এটা গেল একটা। আরেকটা পয়েন্ট হচ্ছে, গতকালকে আমি একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে অনেকেই চিন্তা করে যে আরে ভাই এখনকার যুগে এগুলা কাজ করে না। আপনাকে যে ব্যক্তি বলতেছে কাজ করে না, মোস্টলি দেখবেন মুসলিম বলবে। ক্লিয়ার? যে সমস্ত জিনিস কাজ করে না এগুলা মিথ, মুসলিম বা অন্য ধর্মের লোক বলবে। আপনি তারে যে বলেন ভাই আপনি 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেন, তাইলে যেমন মাঝখানে আমি আমার আশেপাশে, আমি যে জায়গায় থাকি আমার আশেপাশে আমি দেখতেছিলাম একজন মহিলা চিল্লাপাল্লা করতেছিল, তার বাসার মধ্যে একটা ঝামেলা, তার ইনলজ বা শাশুড়ি এই সমস্ত নেগেটিভ কাজকর্ম করে। পাশের যে একজন মুসলিম ব্যক্তি, সে মুসলিম মহিলা, সে বলতেছে যে এইগুলা কাজ করে না। অথচ সেই মুসলিম মহিলা, তার ছেলে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। তাহলে তারা যদি আমি প্রশ্ন করতাম যে আপনি বলতেছেন এগুলা কাজ করে না, তাহলে আপনি নামাজ ছাড়েন না কেন? তাহলে কিন্তু আমার গলায় ছুরি বসাই দিত। ঠিক আছে? দ্যাটস এ ডিফারেন্ট থিং। আচ্ছা, এখন আরেকটা ম্যাটার বলি এখানে, সেটা হচ্ছে বিগত কয়েকদিন ধরে লাস্ট দিন একটা জিনিস আমার অভিজ্ঞতা হয়েছে। সেটা হচ্ছে একজন ব্যক্তি, একজন লেডি, সেই লেডির সঙ্গে আমার পরিচয় হয়েছে বেশ কিছুদিন আগে। তো এর আগে আমি দেখেছি উনি বিভিন্ন মন্দিরে উনি যান, ঘোরাঘুরি করেন, বেশ বিশেষ করে কালী মন্দিরে। সো এর আগেও তাকে আমি চিনি। তো হুট করে কালকে দেখলাম কি, উনি আমাকে যখন কালী মন্দিরে দেখছেন, উনি বললেন যে এটা কন্টিনিউ, তুমি তো বিশ্বাসী হয়ে গেছো, তো এটা কন্টিনিউ করো, এটা ছেড়ো না। তো আমি তারে জিজ্ঞাসা করলাম যে হোয়াট ইজ দ্য রিজন, আপনার ছেলে পেলে কি এটা নিয়ে চলে? তা বলতেছে যে না, আমার ছেলে বিশ্বাস করে না।
বাট এখানে মজার বিষয় হচ্ছে ওনাদের যে ওয়েলথটা আছে ওই ওয়েলথটা জেনারেট হয়েছে যে থিওরি আমি বললাম সেই থিওরিতে। ক্লিয়ার? উনার ছেলে হয়তো এখন সাধনা করতেছে না, ওনার ছেলে এই দিকে নাই, সে নর্মাল ব্যবসা বাণিজ্য করতেছে, এবং সে কিন্তু বড় রকমের অবস্ট্রাগলের শিকার হচ্ছে না। কারণ কি? তার মা ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মন্দিরে অমাবস্যার দিন দান, পূজা পাঠ তার ছেলের জন্য করে যাচ্ছে। দ্যাটস ওয়াই এই ছেলেটা টেরও পাচ্ছে না যে এর ঝামেলা হচ্ছে না, এবং কন্টিনিউয়াসলি সে পার করে যাচ্ছে, মানে কন্টিনিউয়াসলি সে তার লাইফের যে সমস্ত ডেস্টিনেশন গুলা, যে সমস্ত জিনিসগুলা সে ডিজায়ার করছে, যে সমস্ত কাজ সে করতেছে, যে বিজনেস করতেছে, কন্টিনিউয়াসলি সেটা গুড রেজাল্ট পেয়ে সে চলে যাচ্ছে, সে কিন্তু টেরও পাচ্ছে না। কিন্তু এই ছেলেকে এটা অনুধাবন করতে হবে। অনুধাবন না করে সে যদি এইভাবে অন্ধের মতন চলতে থাকে, যখন তার মা মরবে তারপরে সে ইম্প্যাক্ট পাওয়া শুরু করবে। এখন আসে এর সাথে বাস্তবিক ঘটনা কি আছে। বাস্তবিক ঘটনা আমি বলি, আমার লাইফে আমি 2012, 2013, 2014 হ্যাঁ একটু কষ্ট ছিল, বাট আমি ওই টাইমে যে সমস্ত কাজ বাজগুলাতে আমি হাত দিছি, খুব ম্যাসিভ গ্রোথ হয়েছে, ম্যাসিভ গ্রোথ হয়েছে। 2014 পর থেকে হুট করে আমার গ্রোথ কমা শুরু হইলো এবং এইভাবে চলা শুরু হইলো, এবং এরপরে আস্তে 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 এইভাবে ডাউন হওয়া শুরু হইলো। রিসেন্টলি আমি অনুধাবন করলাম যে এর পেছনে নিশ্চয়ই কোনো রিজন ছিল, কারণ আমি যদি সেই পরিমাণ পাপিষ্ঠই হয়ে থাকি তাহলে তো ম্যাসিভ গ্রোথটা আমার হইতো না। আমার মনে পড়লো আমার দাদু এবং দিদা বেঁচে ছিলেন, দে ওয়ার, আমার সাথে অতটা বেটার রিলেশন না থাকলেও দে ওয়ার ভেরি মাচ ফন্ড অফ মি, আমার খুব ক্লোজ ছিলেন। দাদু দিদা বলতে ম্যাটের মাতৃতান্ত্রিক পরিবারের থেকে, ঠিক আছে। সো ওই যে বললাম আমি কষ্ট করে কাজ করে গেছি, কষ্ট করে কাজ করছি, আমার কিন্তু কষ্ট ছিল, আমি কাজ করছি, কিন্তু খুব দ্রুত আমি সফলতা পাইছি বিকজ অফ ব্যাকগ্রাউন্ড থেকে দ্যাট 2% আমার বেটারমেন্টের জন্য তারা সাধনা কন্টিনিউ করে গেছে। যখন আমার দিদা মারা গেল, তারপর আমার দাদু মারা গেল, আমার মনে আছে তারপর থেকে, তার 4 থেকে 5 মাস পর থেকে আমার লাইফে এরকম করে ফল ডাউন হওয়া শুরু হইল। ক্লিয়ার? তো এবং এখনো ফল ডাউন চলতেছে। তো ভাগ্য ভালো আমি বিষয়গুলো বুঝতে পারছি এবং আমি সাধনাতে মুভ করে গেছি, হয়তো এখন বেটারমেন্ট শুরু হবে কারণ এখন আমি জিনিসগুলো বুঝতে পারতেছি। সো অনেকেই মনে করে যে ভাই অমুক ব্যক্তিরে তো দেখতেছি সে জীবনে কোনো সাধনা করে না, তার লাইফে এত ইভিডেন্ট, মানে তার লাইফে এত সফলতা কেমনে আছে? ভাই উনি সাধনা করে না, বাট ব্যাকগ্রাউন্ডে হয় ওনার বাপ, না হলে ওনার মা, না হলে ওনার দাদা, না হলে ওনার দাদি, না হলে কেউ না কেউ ওনার জন্য কাজ করতেছে। দ্যাটস ওয়াই উনি ম্যাটেরিয়াল বেনিফিট পাচ্ছেন। ক্লিয়ার? আর ওনার ওইটার করার প্রয়োজন পড়ে নাই, কারণ আমি একটা টাইম পর্যন্ত 2021 পর্যন্ত আমি ছিলাম নাস্তিক, হার্ডকোর নাস্তিক, আমি কিন্তু বুঝি নাই। কারণ কি? ওই যে আমার ব্যাকগ্রাউন্ডে আর একজন আস্তিক ব্যক্তি তার মানে কাজ করে গেছে, উনি কাজ করে গেছেন এবং উনার এই উপাসনার ফলটা উনার যারা খুব ডিয়ারেস্ট ব্যক্তি তারা পাইছে। সো আমরা বুঝি নাই। যখন উনি মারা গেছেন তারপর থেকে আমার ফল এন্ড ডাউন শুরু হয়েছে। ইভেন ওনার ছেলে একটা ছেলের ওই সেম ফল ডাউন শুরু হয়েছে ম্যাসিভ আকারে, কিন্তু ওনার ছেলে এখনো বুঝতে পারতেছে না। সো হোয়াট এভার ইট ইজ, সো দিস ইজ দ্য কোর থিং। তো এইটুকুই আজকে শেয়ার করার ছিল। হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ, বাই বাই।